আয-যাকাতু তুরাদ্দুল বালা, যাকাত মানুষের যাবতীয় বালা মুসিবত এগুলো দূর করে দেয়। আজকে আল্লাহ তাআলা আমাকে সম্পদের মালিক বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের কদর করতে শিখা। আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ যারা আশেপাশে গরিব দুঃখী মানুষ আছে তাদেরও কি আমার সম্পদের ভিতর হক আছে? এর জন্য যাকাত আদায় করা। আজকে আমাদের সমাজে যে সমস্ত ধনীরা আছে, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদের নিয়ামত দান করেছে, তারা যদি আমাদের পাশে যে সমস্ত গরিবরা আছে তাদেরকে যদি আমরা প্রত্যেক বছর যাকাত দিই, তাহলে সমাজের ভিতর আস্তে আস্তে সমস্ত দরিদ্রগুলো মুছে যাবে। এই দরিদ্রতা আল ফাকরু ইলাল কুফরি, এই দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। আজকে আমাদের অন্যান্য পার্বত্য অঞ্চল, দিনাজপুর, কুড়িগ্রাম ইত্যাদি, এবং আমি কক্সবাজার, সেই মহেশখালী ইত্যাদি সফর করেছি, সেখানেও দেখেছি যে মায়ানমারের অনেক দরিদ্র মানুষ আছে, তাদের কাছে মুসলমানরা যাকাতের টাকা তাদেরকে না দেওয়ার কারণে ওগুলো ইহুদি খ্রিস্টানরা দখল করে নিয়েছে। তারা তাদের উপরকে সম্পদ দেয়, খরচ করে, তারা কি তাদের অনুসারী হয়ে যায়। এর জন্য আমাদের মুসলমানদের কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় না করলে আমার এই সম্পদগুলো, এগুলো কিয়ামতের ময়দানে সাপে পরিণত হয়ে এগুলোকে আমার উপরকে আক্রমণ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।